হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল sharifslifestyle&cooking টিপস। আশা করি সবাই ভালো আছেন। ছানা তৈরি করে খুব সহজেই তৈরি করে নিলাম নরম তুলতুলে রসমালাই। তো প্রিয়জনেরা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আমি এখানে 1.5 লিটার দুধ ছানা তৈরির জন্য জাল করছি। তো দুধটা যখন বলক চলে আসবে তখন দিয়ে দিব, এখানে করে রেখেছি 5-6 চামচের মতো লেবুর রস। এই লেবুর রসটা দিয়েই ছানাটা তৈরি করে নেব। দুধটা যখন দেখব বলক চলে আসছে তখনই আমি লেবুর রসটা দিয়ে দিব এবং লেবুর রসটা দিয়ে চুলাটা মিডিয়াম আঁচে রাখব আর একটু পর পর নাড়তে হবে। নাড়তে তখনই অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে ছানাটা ছেঁকে নেওয়ার জন্য একটা ছাঁকনির ওপরে একটা পাতলা কাপড় দিয়ে ছেঁকে নিতে হবে। ছাঁকনিতে একটা পাতলা কাপড় দিয়ে ছেঁকে তারপরে ছানাটা ঢেলে দিয়ে দিলাম পানিটা দিয়ে তারপরে এরকম পটলির মতো করে রাখতে হবে 4-5 ঘন্টার মতো। একটু ঝুলিয়ে রাখতে হবে, তাতে পানিটা একদম ঝরে যাবে। এখানে আমি ছানার সাথে মিক্স করব 1 চামচ পাউডার মিল্ক, 1/2 চামচ চিনি, 1/2 চামচ ময়দা। এই উপকরণগুলো দিয়ে ছানাটা ভালো করে মিক্স করে নেব। হাতের তালুতে করে ছানাটাকে ভালো করে মিক্স করতে হবে। ছানাটা যত ভালো হবে তখন মালাইগুলো ফেটে যাবে না এবং তুলতুলে নরম হবে। তাই ছানাটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে ছোট ছোট বলের মতো মালাই তৈরি করে নিতে হবে। দু হাতে এভাবে ছোট ছোট বলের মতো মালাই তৈরি করে নিব, বা একটি প্লেটে এক হাতেই এভাবে একটু রাউন্ড করে নিলেই মালাইগুলো তৈরি হয়ে যাবে। আমি মালাইগুলো লম্বা করে তৈরি করে নিলাম। লম্বা করে তৈরি করলে দেখতে বেশি সুন্দর লাগে। আপনি আপনার পছন্দ মতো মালাই তৈরি করে নেবেন। এভাবেই সবগুলো মালাই তৈরি করে নেব। রেডি হয়ে গেল সবগুলো মালাই। মালাইগুলো তৈরি করার আগে একটা পাত্রে দিয়ে রেখেছি 1 লিটার দুধটাকে 1/2 লিটার করে নিব জাল করতে করতে। পাতিলটা দেখে বুঝতেই পারছেন এখানে 1 লিটার দুধ 1/2 লিটারের মতো হয়ে গেছে। দুধটা যত জাল করা হবে রসমালাইটা তত স্বাদ হবে। অন্য একটি পাত্রে 4 কাপ পানি, 1 কাপ চিনি দিয়ে এখানে দিয়ে দিলাম একটি স্টার মশলা এবং 2-3টি এলাচি দিয়ে শিরাটা তৈরি করে নেব। যখন দেখব 2 আঙ্গুলে শিরাটা লেগে যায় তখন বুঝতে হবে যে শিরাটা কমপ্লিট হয়ে গেছে। এখন দুধগুলো 1/2 লিটার মতো হয়ে আসলে এখানে দিয়ে দিব আমার স্বাদ মতো 1 কাপ চিনি দিয়ে দিলাম। আপনি যদি মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে কম বেশি দিতে পারেন। এখন শিরাগুলো তৈরি হয়ে গেছে। শিরাতে সবগুলো মালাই দিয়ে দিলাম, দিয়ে এটা ঢেকে 15-20 মিনিটের মতো জাল করে নেব এবং ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিব। দুধটাতে মিশিয়ে দিব এখন 1 কাপ পাউডার মিল্কটা দিয়ে আবারও একটু জাল করে নিব। যখন দেখব একদম ঘন হয়ে আসছে
আর মালাইগুলো তৈরি হয়ে গেল। এখন শিরা থেকে তুলে আমি রসে ডুবিয়ে দিব এই মালাইগুলো। তারপর ঠান্ডা হলে পরিবেশন করব। আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার চ্যানেলে আমার নিজস্ব অনেক রেসিপি আছে, সেগুলো আপনি চাইলে দেখে নিতে পারেন। রসমালাইগুলো একটুও ভাঙবে না এভাবে তৈরি করলে। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।